হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে দিলকে আত্মশুদ্ধি করছে বুঝুম কেমনে? এক নাম্বার, সে সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। দুই, আল্লাহ ছাড়া যাদেরকে মাবুদ মানুষ বলে ওইগুলো থেকে সে নিজেকে বিচ্ছিন্ন রাখতে হবে, না তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তিন, ওয়াশাহিদা আন্নী রাসূলুল্লাহ, তাকেই সাক্ষী দিতে হবে আমি রসুল, আল্লাহ তাআলার প্রেরিত রসুল, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে রসুল। তাহলে এক নাম্বার আমরা পাইলাম সফল কারা, যে তার দিলকে সাফ করছে। দিল সাফ হবে কিভাবে? তিন জিনিসের মাধ্যমে। এক, আল্লাহর সাক্ষীর মাধ্যমে। দুই, আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ আছে সবগুলো থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে। তিন, নবীকে রসুল হিসাবে সাক্ষী দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি কথা? এক নাম্বার। দুই, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ, আমার সফলতা কোথায়? রব্বুল আলামিন বলেন জিকিরের মধ্যে জিকির। সুবহানাল্লাহ বলেন। জিকির 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 যিকরুন একটা শব্দ। আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল করিমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লিখছেন কেন জিকিরের কথা রব এখানে নিয়ে আসলেন। আন্না মাদারাল ইবাদাতি কুল্লিহা ওয়াদ-দীন আলা যিকরিল্লাহ, ইসলাম ধর্মের যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো আল্লাহর জিকির। সমস্ত ইবাদতের মূল ভিত্তি জিকির। জিকির আল্লাহর জিকির। এজন্য আপনি জিকির করেন না, আমি করি না। আমি আপনি ছাড়া পৃথিবীতে যত প্রাণীকুল আছে, যত মাখলুক, সবাই আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ সবাই বলে নাই? বলে হুজুর সবাইকে জিকির করে? কাহা করে? আল্লাহ নিজে বলছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোথাও কোথাও আল্লাহ বলে আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাত। আসমানে যা আছে, জমিনে যা আছে, সবাই আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, পাখিরাও জিকির করে। আমি আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত, কয়েকটা দৃষ্টান্ত দিলে আপনাদেরকে দিচ্ছি বোঝানোর জন্য। সবাই যে জিকির করে, এক, যারা দুপুরে খাবার খাইছেন, আল্লাহ বাঁচালে রাত্রেও খাবার খাবেন। জীবনে যত খাবার আমরা খাইছি, ভবিষ্যতে আল্লাহ বাঁচালে যত খাবার খাবো, প্রত্যেকটা প্রতিটা খাবার আল্লাহর জিকির করে। মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমরা আল্লাহর নবীর সাথে এক সফরে ছিলাম। ফাকাল্লাল মা, সফরের হালতে পানি শূন্য হয়ে গেল, পানি নেই, পানি কমে গেছে। নবীজিও পানির কষ্ট করতেছেন, আমরা সাহাবারাও পানির কষ্ট করতেছি, কিন্তু আমরা নবীজির কাছেই চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে কোনো পানি নেই, পানির ব্যবস্থা করেন। নবীজি বলতে লাগলেন উতুলুবু ফাদলাতাম মিম্মা, তোমাদের যাদের কাছে অতিরিক্ত অল্প পানিও যদি কারো কাছে থেকে থাকে ওইটা নিয়ে আসো আমার কাছে। অর্থাৎ আমরা আমাদের বাড়ির জগ থেকে পানি পান করার পরেও, পোড়া পানি আপনি পান করার পরেও জগের নিচে কিছু পানি থাকবে, ফোটা ফোটা থাকে না? 2 লিটার 1 লিটারের বোতল থেকে পানি পান করলেও বোতলের নিচে কিছু পানি থাকে। নবীজি বলতেছে ওই ইদ্দুর পানি থাকলো আমার কাছে নিয়ে আসো, এতটুক পানি। তো নিয়ে আসছে সাহাবা, ফাজাউ বিরাইন, সাহাবা একটা পাত্র নিয়ে আসছে, অল্প একটু পানি। ফাআদখালা ইয়াদাহু ফিল ইনা, রাসূল নিজের হাত মোবারকটা ওই পাত্রের ভিতরে ঢোকায়া দিলেন। সুবহানাল্লাহ। এবার নবীজি সব সাহাবাদেরকে ডাক দিলেন। আপনি হুজুর সব সাহাবা মানে কতজন সাহাবা ছিলেন? এই হাদিসের ব্যাখ্যায় আসছে 1400 সাহাবী। সুবহানাল্লাহ বলেন। কতশো? কম না বেশি? বেশি। অল্প একটা ছোট্ট পানির পাত্র নবীজি হাতটা ঢুকায় বললেন হাইয়া আলাত তাহুরিল মুবারাক, ও আমার সাহাবারা তোমরা পবিত্র বরকতময় পানি পান করার জন্য তাড়াতাড়ি আমার কাছে আসো। সুবহানাল্লাহ। আসো 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 আসো, পানি পান করো।
সাহাবারা তো আশ্চর্য, কিরি 1400 মানুষ আমরা দিলাম নবীরে অল্প একটু পানি, নবীজি সবাইরে ডাকতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আল্লাহর কসম আমি আল্লাহ নবীজির হাত যে পাত্রে ঢুকাইছে ওই পাত্রের দিকে তাকায় দেখি, ওয়ালাকাদ রাআইতুল মাআ ইয়ানবা মিন বাইনি আসাবি'i রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আঙ্গুল মোবারক থেকে আমি তাকায় দেখি ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছিল। সুবহানাল্লাহ। সবাই যার যার মতো করে পানি নিছে, মশক ভরছে, পানি রাখার পান পাত্র সব ভরছে। এখন আমার মূল কথাটা শোনেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওই পানি নিয়ে আমরা আমাদের খাবার খাওয়ার জন্য বসলাম। আল্লাহর কসম, ওয়ালাকাদ কুন্না নাসমাউ তাসবিহাত তুআম ওয়া হুয়া ইউকাল, আমরা যখন খাবার খাইতে বসছিলাম আমরা আমাদের প্রতিটা খাবার থেকে আল্লাহর জিকিরের আওয়াজ শুনছিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল খাবার এরাও আল্লাহর জিকির করে। খাবারকে বানাইছেন আমার জন্য, ওই খাবার জিকির করে রবের, আর আমাকে বানিয়েছেন রব জিকির করার জন্য, সফলতা খোঁজার জন্য। আমি জিকির করি না, আমি জিকির ওই দিন কয়দিন আগে এক লোক আমার সাথে কথা বলতেছে, ওনার হাতে বড় একটা তাসবিহ, কথা বলতেছে আর তাসবিহ টিপতেছে। আমি বারবার ওনার তাসবির দিকে তাকাইছি, কিরে এই এখন তো কিছু বলতেছে না, এটা তো ঠিকই যাইতেছে না, এটা না, এটা জিকির না। কুল কায়নাতের মাখলুকাত আল্লাহর জিকির করে। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেম, বড় একজন আলেম আছেন, আল্লামা মুফতি দেলাওয়ার সাহেব হাফিজাহুল্লাহ, আকবর কমপ্লেক্সের অনেক বড় বুজুর্গ। হযরতের এক বয়ান হযরত বলেছিলেন, মানুষের দুই চোখে সমস্ত মাখলুক যারা আমরা দেখি এটা দুই ভাগে বিভক্ত। কিছুরে মনে করি আমরা জিন্দা, কিছু মনে করি মুর্দা, কিন্তু আল্লাহ তাআলার কাছে মুর্দা বলতে কিছু নাই, সব জিন্দা। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনারা বসছেন যে চটের নিচে বন আছে, আমি বন দেখতে পাচ্ছি সাদা, এগুলো নড়াচড়া আমরা দেখি না, মনে করছি মরা, বাঁশ মরা, কাপড় মরা, কিন্তু রব বলে না, তুমি যদি দেখতেছো মরা, কিন্তু এরাও আমি আল্লাহর জিকির করে। কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, কোন মাখলুকের জিকির কেমন হবে এটা তারা ভালো করে জানে, বান্দা তুমি জানো না। এই কংক্রিট পাথর, আমরা ঘর বানাই পাথর দিয়ে, এই পাথরও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন না। শুআবুল ঈমানের বর্ণনা, হযরত আবু যর গিফারি বলেন, ওয়া আন আবি যাররিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু যর গিফারি বলেন, ইন্নী লাশাহিদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর দরবারে বসা, ওয়া ফিনা আবু বকর ওয়া উমর ওয়া উসমান, আমি বসা ওই মজমার মধ্যে সিদ্দিক আকবরও ছিল, উমরও ছিল, উসমানও ছিল রাদিয়াল্লাহু আনহুম, মুরব্বি সব সাহাবারা ছিল। ওয়া ফি ইয়াদিহি হাসা, নবীজির হাতে কয়েকটা পাথর ছিল, পাথর কঙ্কর। হঠাৎ করে নবীজির হাতে থাকা পাথরগুলো আমরা শুনতে পাই, ফাসাব্বাহানা, এরা জোরে জোরে আল্লাহর জিকির শুরু করে দিল। সুবহানাল্লাহ। তাহলে খাবারও আল্লাহর জিকির করি, পাথরও আল্লাহর জিকির করে।